আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো আমরা চট্টগ্রাম বোর্ড 2026-এর বীজগণিতের ক্লাসে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তুলছি। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তোমাদের যে 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হইতেছে, তোমাদের গণিত পরীক্ষার জন্য অর্থাৎ বিশেষ করে দশম শ্রেণীর জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই অঙ্কটা খুবই পরীক্ষা আসার মতো এবং তোমরা অঙ্কটা সমাধান করবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা, তোমাদের বিশেষ অনুরোধ থাকলো তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও, তাহলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারবে এবং আশা করি তারাও উপকৃত হবে। আমাদের নেটের মাঝে মাঝে খুব সমস্যা করে, তাই একটু দেখে চেক করে নিতেছি যে নেটের অবস্থাটা ভালো আছে কিনা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা অঙ্কের সমাধানে চলে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এখানে চট্টগ্রাম বোর্ড 2026 অর্থাৎ গত বছর এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল তৃতীয় অধ্যায় থেকে x⁴ প্লাস 1x⁴ সমান 194 এবং 3m² মাইনাস 3m প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 0। এই হলো আমাদের দুইটা উদ্দীপক দেওয়ার পরে কত বলতেছে, দেখো p প্লাস কিউ হোল স্কয়ার সমান √5 এবং p মাইনাস কিউ হোল স্কয়ার সমান 3 হলে দেখো 5pq ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান নির্ণয় করো। অর্থাৎ এক কতে উদ্দীপক ঠিক না, উদ্দীপক আলাদা দিয়ে এটাকে মান নির্ণয় করতে বলছে। আমাদের খ নম্বরে বলছে x এর মান নির্ণয় করো। এই যে x4 প্লাস 1/x⁴ একটা মান দিছে, আমাদের এই মানটা থেকে x এর মানটা বের করতে হবে। এরপরে দেখো বন্ধুরা, গ নম্বরটায় আমাদের বলতেছে প্রমাণ কর যে 27 তারপরে ইন্টু m⁶ প্লাস 1 ডিভাইডেড m⁴³ ইজ ইকুয়াল টু 154। এটা আমাদের প্রমাণ বা দেখাইতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের দেখো ক নম্বর অঙ্ক করতে ক নম্বরের ভিতরেই তার উদ্দীপক তথ্য দিয়ে আছে। আমরা এটা থেকে ক নম্বরে সমাধান করব। খ নম্বরে সমাধান করব প্রথম উদ্দীপক যেটা আছে x⁴, এটা 80টা ভাঙায়া, এবং গ নম্বর সমাধান করব হলো দ্বিতীয় যে উদ্দীপকে দিচ্ছে এই উদ্দীপকটা থেকে। আমরা আর কথা বাড়াবো না, আমরা দ্রুত সমাধানে চলে যাব। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও দেখতে পারবে এবং আশা করি তারাও উপকৃত হবে। এই জন্য তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আমরা আর কথা না বাড়ায় সমাধানে চলে যাই। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটা হইতেছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2026 সালের অঙ্ক। আমরা ইচ্ছা করলে এখানে ছোট করে লিখে রাখতে পারি চট্টগ্রাম বোর্ড দেখো 2026, এটা আমরা এখানে লিখে অঙ্কটা সমাধান করব। আমাদের উপরে লেখা থাকলো চট্টগ্রাম বোর্ড 2026টা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে না লিখতেও পারি, কারণ আমাদের ওখানে লেখা আছে। তাহলে এখানে থাক, আমরা এখানে জায়গা নষ্ট করব না, এমনিতে আমাদের অনেক জায়গা লাগে। এখন আমরা আর কথা না পারে 2 নম্বরের সমাধানে চলে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, 2-এর ক, মানে যেহেতু এটা চট্টগ্রাম বোর্ডের 2 নম্বর অঙ্ক, দেখো আমাদের কত বলতেছে p প্লাস কিউ হোল স্কয়ার সমান 5 এবং p মাইনাস কিউ হোল স্কয়ার সমান 3। এই দুইটা মান ব্যবহার করে আমাদের যে মান নির্ণয় করতে বলতেছে, এখানে লক্ষ্য করো আমাদের 5pq আছে, অর্থাৎ pq এর মানটা আমরা বের করে নিতে পারলে আলাদা ভালো হবে, এবং p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান আলাদা বের করে নিলে ভালো হবে। এই জন্য আমরা প্রথমে দেওয়া আছে উদ্দীপকের মানটা তুলে ফেলবো। তাহলে আমরা আগে লিখি, দেখো বন্ধুরা, আমরা শুরুতে লিখলাম কি দেওয়া আছে, এটা লক্ষ্য করো দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো। দেখো দেওয়া আছে আমাদের প্রথম মানটা আছে p প্লাস কিউ হোল স্কয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি p প্লাস কিউ, লক্ষ্য করো, হোল স্কয়ার সমান আছে হলো কত 5। অতএব দিয়ে সেটা আমরা p প্লাস কিউ, দেখো p প্লাস কিউ সমান এই বাম পাশের স্কয়ার ডান পাশের আমরা সংখ্যার উপরে রুট হিসেবে ব্যবহার করে দিলাম। অর্থাৎ আমাদের দেখো p প্লাস কিউ এর মান হলো √5 এবং আমাদের আরো একটা মান দিয়ে আছে, আমরা এখানে এটাকে এবং লিখলাম। দেখো আমাদের অপর যে মানটা আছে এবং সেই মানটা হইতেছিল আমাদের p মাইনাস কিউ, দেখো হোল স্কয়ার সমান, এখানে আমাদের মানটা দিয়ে আছে হলো কত 3।
এই যে অতএব আমরা এখানে লিখলাম পি মাইনাস কিউ সমান দেখো স্কোয়ারকে আমরা এই জায়গায় রুট বানিয়ে দিলাম √3। তাহলে দেখো পি প্লাস কিউ সমান হয়েছে আমাদের √5 এবং পি মাইনাস কিউ সমান √3। আমরা দুইটা মান পাইছি। এই দুইটা মান ব্যবহার করে আমাদের যে মানটা নির্ণয় করতে বলতেছে আমরা এটা একবারেও করতে পারি, কিন্তু আমরা একবারে করব না। আমরা এখান থেকে প্রথমে পি কিউ এর মান বের করে নেব, তারপর আবার পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান বের করে তারপর আমরা কাজ করব। এই জন্য যেহেতু আমরা এই মানগুলা বের করব, আমরা দুইটা লিখবো। আমরা আগে লিখবো এখন, ধর এখন লিখে সাইডে আমরা পি কিউ এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখো এখন পি কিউ, আর এই পি কিউ এর সূত্রটা হইতেছে কি আমাদের, লক্ষ্য করো বন্ধুরা, পি প্লাস কিউ ডিভাইডেড টু এর সাথে হবে হোল স্কোয়ার, এই যে মাইনাস, আর একটা কাজ হলে আমাদের হবে কি পি মাইনাস কিউ ডিভাইডেড টু এর সাথে কি হবে হোল স্কোয়ার, অর্থাৎ এর সাথে আমাদের অঙ্কটা মিশবে না। এখন আমাদের দেখো মানটা বসাই দিই। এখন দেখো বন্ধুরা, এটা আমাদের কিন্তু সূত্র এ বি এর সূত্র, পি কিউ বাই বি, আমরা যেটা বলি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। সেই সূত্র ব্যবহার করে আমরা প্রথমে যে পি কিউ এর মানটা বের করে নেব। তাহলে এখন দেখো পি প্লাস কিউ এর মান আমাদের এখানে আছে হলো √5, তার নিচে আমাদের দিতে হবে 2, আমরা ব্র্যাকেট ব্যবহার করে দিব হোল স্কোয়ার, মাইনাস দিলাম। এখানে আমাদের দেখো পি কিউ এর মান দিয়ে আসলে আমাদের কত √3, আর নিচে দিয়ে আছে কত দেখো 2 স্কোয়ার। এখানে লক্ষ্য করো আমাদের উপর স্কোয়ার থাকলে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি উপর নিচে আছে দুইটার সাথে স্কোয়ার করব, অর্থাৎ আমরা উপরে যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার এবং রুট অঙ্ক থেকে বাদ যাবে, তাহলে হয় কত দেখো বন্ধুরা 5, আর নিচে 2 দিয়ে স্কোয়ার করলে হবে 4, এরপরে মাইনাস দিলাম। এখানে তো উপর স্কোয়ার করলে স্কোয়ার এবং রুট বাদ যাবে, তাহলে 3 থাকবে, আর নিচে 2 কি স্কোয়ার করলে আমাদের থাকবে 4। অর্থাৎ এখন দেখো আমাদের কি হয়, লসাগু হইতেছে 4, আর লসাগু যদি একই হয় তাহলে উপরে যা আছে তাই, অর্থাৎ 5 মাইনাস হইতেছিল 3। তাহলে দেখো বন্ধুরা কি হয়, 5 থেকে 3 গেলে থাকবে আমাদের হলো কত 2, এবং নিচে থাকবে 4। এই রাশিটাকে আমরা কাটাকাটি করে দিব, 2 দিয়ে কাটলে আমাদের উপরে হবে 1 আর নিচে হবে আমাদের 2, অর্থাৎ এখানে সমান দিয়া আমরা মানটা লিখে রাখি 1/2। তাহলে লক্ষ্য করো যে বন্ধুরা আমাদের পি কিউ এর মান হয়েছে 1/2, অর্থাৎ আমাদের একটা রাশির মান কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর আমরা বলছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মান বের করব। আমরা আবার লিখে এটার মান যদি বের করি তারপরে আমরা এটার প্রদত্ত রাশিতে যাব। তাহলে সেই হিসেবে আমাদের যেহেতু এটা আমরা এখানে আর একটা লাইন কাজ করব, আমরা এখানে লিখে আবার একটা কাজ করে আমরা দ্বিতীয় অংশ বামের দিকে নিয়ে যাব। লক্ষ্য করো আমরা এখানে লিখলাম আবার আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান বের করব। আবার লিখে সেটা লক্ষ্য করো লিখলাম পি স্কোয়ার প্লাস এই যে কিউ স্কোয়ার, এটার সমান হইতেছে আমাদের সূত্র হলো পি প্লাস কিউ, দেখো বন্ধুরা, হোল স্কোয়ার মাইনাস কত 2পি কিউ। লক্ষ্য করো পি স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2পি কিউ। আমরা এই সূত্রে ডান পাশে মানটা বসাই দিয়ে আমরা এখান থেকে এর দ্বিতীয় মানটাও বের করে ফেলবো। তাহলে দেখো আমাদের পি স্কোয়ার মাইনাস কত হয়েছে 2পি কিউ হয়েছে, এখানে আমরা মানটা বসাই দিই। ধরো আমাদের পি প্লাস কিউ এর মান সেই উপরে চলে যায়, আমাদের পি প্লাস কিউ এর মান আছে কিন্তু দেখো √5, তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম -2, এখানে গুণ দিলাম 2পি কিউ। দেখো পি কিউ এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখছি 1/2, অর্থাৎ আমাদের এই 2 এবং এই 2 কাটা যাবে। লক্ষ্য করো তাহলে আমাদের এখানে থাকলো কত, আমাদের এর পরের লাইনটা আমরা এখান থেকে বাম পাশের দিকে উপরে নিয়ে যাই। লক্ষ্য করো এখানে আমাদের যে মানটা বেরোবে সেই মানটা হচ্ছে স্কোয়ার রুট করলে আমাদের এইখানে 5 থেকে এই ভিতরে রুট বাই স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে থাকবে দেখো কত হলো 5 মাইনাস আমাদের এখানে 2 এবং এই 2 কাটা গেছে, তাহলে আমাদের এখানে রয়েছে হলো কত 1। লক্ষ্য করো 1 রয়েছে, তাহলে এরপরে কত হলো 5 মাইনাস হলো আমাদের 1, তাহলে আমাদের হইতেছিল 4। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের দুইটা রাশির মানই কিন্তু পাইছি, আমরা পি কিউ এর মানও পাইছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানও পাইছি। আমরা এখন প্রদত্ত রাশি লিখে এখানে মান বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রদত্ত রাশি। দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি আছে বন্ধুরা 5পি কিউ, আর ব্র্যাকেটে আছে দেখো কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে লক্ষ্য করো আমরা সমান সমান দিয়ে মানটা বসাই দিই। আমরা প্রথমে বসাই দিব কি 5 গুণ পি কিউ, আমাদের দেখো পি কিউ এর মান আছে 1/2, তাহলে আমরা এখানে লিখলাম 1/2 গুণ আমাদের এখানে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বেরিয়েছিল আমাদের কত দেখো 4। এখন দেখো বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের 5 গুণ হাফ গুণ হলো 4, অর্থাৎ এই 5 এবং 4 পূর্ণ সংখ্যা আমরা গুণ করবো, 4 5 20, তার হলো অর্ধেক 2 দিয়ে ভাগ, অর্থাৎ হলো 10। তাহলে আমাদের দেখো ক নম্বরের সমাধান কিন্তু আমাদের শেষ। আমরা এটাকে অ্যান্সার লিখে দিতে পারি বা নির্ণয় মান।
তার আমরা এখানে ব্র্যাকেটে দেখো অ্যান্সার লিখে একটা ডট দিয়ে দিলাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের ক নম্বরটার কিন্তু সমাধান করা হয়ে গেছে। তাহলে আমাদের দেখো প্রিয় বন্ধুরা আমাদের কয়ের কাজ শেষ। এরপর আমরা খতে যাব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না, আমাদের এটার কাজ শেষ। আমরা এখন খতে চলে যাব। তাহলে আমরা এটাকে মুছে ফেলি, আমরা খতে যাব। এটা আমরা এখানে নাম্বারটা চেঞ্জ করে ফেলি, যেহেতু আমাদের কয়ের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন খতে চলে যাব। দেখো বন্ধুরা আমরা এখানে লিখলাম হলো খ। তাহলে দেখো আমাদের খ নম্বর সমাধানে কি করতে বলতেছে, এক্স এর মান নির্ণয় করো। আমরা যদি এইখান থেকে এক্স এর মান নির্ণয় করি, অর্থাৎ আমাদের উদ্দীপকে দেখো এক্স এর একটা রাশি দিয়ে আছে x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এই রাশিটা ভাঙায় আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, দেওয়া আছে দেখো x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ কত 4 সমান আমাদের এখানে আছে 100 কত, দেখো কত 194, অর্থাৎ এই মানটা। এখন দেখো x⁴ আছে, অর্থাৎ এটাকে আমাদের ভাঙায়া এই পাওয়ার 4 উঠাইতে হবে, তারপর x এর মান বের করতে হবে। সেই হিসেবে যদি আমরা কাজ করি, লক্ষ্য করো আমরা এখানে এই x4 কে ভাঙাবো, x ভিতরে স্কয়ার দিব বাইরে স্কয়ার দিব, প্লাস আমরা এখানেও তাই করব, x ভিতরে স্কয়ার দিব বাইরে স্কয়ার দিব, সমান হইতেছিল আমাদের 194। এরপর লক্ষ্য করো এই যে বাম পাশে আমরা স্কয়ার ফেলছি, এটা সূত্র হবে a² + b²। এখন লক্ষ্য করো a² + b² এর কিন্তু দুইটা সূত্র আছে। দুইটা সূত্রের ভিতরে আমাদের একটা সূত্রের বাইরে +2 হয়, একটা সূত্রের বাইরে মানে 2ab -2ab, আর একটা হয় +2ab। আমাদের চিন্তা করতে হবে এখানে কি বাম পাশে কি +2ab হবে না -2ab হবে। এটা দেখার জন্য আমাদের দেখো ডান পাশে যে সংখ্যাটা আছে আমাদের দেখতে হবে এর 2 আগে কিংবা 2 পরে পূর্ণবর্গ সংখ্যা কত, অর্থাৎ 194 সাথে 2 যোগ করলে হবে 196 আর 2 বিয়োগ করলে হবে 192। এই দুটোর ভিতরে আমাদের দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যাটা কত, 196, অর্থাৎ এই ডান পাশে 2টা হলো প্লাস করতে হবে, এই জন্য আমাদের বাম পাশে 2 হবে মাইনাস, এই জন্য আমরা মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে সূত্রে ফেলে দিব a + b² এই যে মাইনাসের 2 * a * কি b এর সাথে সমান দিলাম 100 কত, দেখো 194। এখানে লক্ষ্য করো বন্ধুরা বাম পাশে আমাদের যে রাশিটা আছে ওইটা থাকবে x² ডিভাইডেড 1/x² সমান হোল স্কয়ার। এখন 194, এই যে আমাদের -2 আমাদের এটা মিশাকলে আমরা কাইটেও দিতে পারি, x² কাটা যাবে বাদ যাবে, এই -2 এর পাশে যে আমাদের কি হবে +2 হবে। এখন লক্ষ্য করো বন্ধুরা x² প্লাস 1/x² এই যে হোল স্কয়ার থাকলো, আমাদের এখানে হলো 194 যোগ 2 সমান 196। এখন এই যে বাম পাশে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা ডান পাশে যা কি হবে রুট হবে। তাহলে আমরা এখন বাম পাশের এই হোল স্কয়ারটাকে ডান পাশে যা আমরা কি করে দিব, রুট করে দিব। তাহলে দেখো বন্ধুরা আমাদের এই যে এখানে 196 কি হয়ে গেল, স্কয়ার ছিল বাম পাশে শেষে রুট হয়ে গেল। এরপর আমাদের বাম পাশে ভাঙাইতে হবে, বাম পাশে ভাঙাবো, তবে ডান পাশের কাজটা আগে আমরা শেষ করে নিই। 196 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের হবে কত, দেখো 14। এরপরে লক্ষ্য করো এবার আমাদের এই যে বাম পাশে দেখো x² প্লাস 1/x² আছে, এটাকেও কি করতে হবে আমাদের, আবার কি করতে হবে দেখো সূত্র ফেলতে হবে। দেখো এটাকেও যদি আমরা সূত্র ফেলি তাহলে সূত্র ফেলে দেখো আমাদের এই কাজটা হবে x, এখন আমরা মাইনাসের সূত্র ফেলে দিই, তাহলে x - 1/x লক্ষ্য করো হোল স্কয়ার সমান, এখন দেখো এখানে আছে আমাদের 14। অথবা এই অঙ্কটাকে আমরা এখান থেকে যদি x এর মান বের করি, এটা হোল স্কয়ার না করে আমরা এখানে লসাগু করেও কাজটা করে ফেলতে পারি, এই নতুন এই নিয়মটাও আমরা ফলো করতে পারি। তাহলে লক্ষ্য করো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা বাম পাশে এই যে স্কয়ার আছে x² রুট করে দিলাম, তাহলে এখানে দেখো আমাদের কি হয় x⁴ প্লাস 1 সমান কত হয় দেখো 14। এরপর লক্ষ্য করো আমরা এটাকে x⁴ প্লাস 1 বাম পাশে রাখবো, ডান পাশে এই যে 14 আছে এর সাথে আমরা x² ডান পাশে নিয়ে দেবো। এরপরে আমরা যে কাজটা করব x⁴ আর ডান পাশ থেকে +14 x² বাম পাশে এসে মাইনাস হবে এবং +1 আছে সমান 0 হবে। এখন এই যে তিনটে রাশি হয়েছে এটাকে আমরা হোল স্কয়ারের সূত্রে ফেলবো, এই হোল স্কয়ারের সূত্রে ফেলেও আমরা এখান থেকে x এর মান বের করতে পারি। আমি আরেকটা চিন্তা করছিলাম যে আমরা x + 1/x এর একটা মান বের করব, আবার x - 1/x এর একটা মান বের করব, 1/x কাটিয়ে দিয়ে x এর মান বের করব, ওই নিয়মটাও করা যায়।
আমরা এই নিয়মটা করলাম, ওইটা বাদ দিয়ে দেখি কোনটা ছোট হয়। এখন লক্ষ্য করো এখানে আমাদের স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। তাহলে লক্ষ্য করো স্কোয়ারের সূত্রে ফেললে আমাদের এখানে হলো এক্স ভিতরে স্কোয়ার আর হলো কি বাইরে স্কোয়ার। এরপরে দেখো মাইনাসের সূত্র হবে 2 ইন্টু এখানে লক্ষ্য করো আমাদের হবে হলো এ বি, বি এখানে দেখো আমাদের 7 হইতেছে, কারণ আমাদের এখানে 14 বানাইতে হবে। 2ab অর্থাৎ এখন আমাদের দিব এখানে 7 তার সাথে স্কোয়ার। লক্ষ্য করো তার মানে 7 7 49 আমাদের আসছে এক বেশি, তাহলে আমাদের 48 বেশি হয়ে গেছে। 48 আমরা বাম পাশে দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো এই পাশে হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস কত 7 সূত্র পড়ছে, অর্থাৎ এর সাথে হোল স্কোয়ার সমান মাইনাসের 48 বাম পাশে নিয়ে প্লাস করে দিলাম বাম পাশ থেকে। এখন আমাদের যে রাশিটা বাম পাশে থাকবে এটাকে আমরা এখানে নিয়ে আসি। আমাদের বাম পাশে রয়েছে ধরো এক্স স্কোয়ার মাইনাস 7 সমান এখানে যা 48-এর উপর আমাদের রুট দিতে হবে। এই যে 48-এর উপর রুট করলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে এক্স এর মাইনাস 7 এই 48-কে কোনো পূর্ণবর্গের সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে। যেমন আমাদের 48-কে যদি আমরা পূর্ণবর্গের সংখ্যা দিয়ে ভাঙাই 16 গুণ 3 হয়, 3 16 48। তাহলে সেই হিসেবে এখন লক্ষ্য করো এক্স স্কোয়ার এই যে মাইনাস 7 থাকলো, আমাদের 16-কে রুট করলে হবে 4 আর 3-কে রুট করলে হবে 3। এরপরে যে কাজটা করতে হবে আমাদের এক্স স্কোয়ার সমান মাইনাস 7 ডান পাশে নিয়ে আমরা প্লাস 7 করে দিলাম। এখন দেখো 4√3। এখন আমাদের যেহেতু বাম পাশে স্কোয়ার আছে আমরা এই জন্য এই রাশিটাকে স্কোয়ারের সূত্রে ফেলবো। স্কোয়ারের সূত্রে ফেলে দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে এক্স এর মানটা বের করে ফেলবো। এখন সেই হিসেবে দেখো এক্স স্কোয়ার সমান আমরা 7-কে যদি ভাঙাই 4 প্লাস এখানে লক্ষ্য করো 4√3 প্লাস হইতেছিল 3। এখন দেখো আমাদের এখানে থাকলো এক্স স্কোয়ার সমান 4-কে ভাঙাইলে হবে 2 স্কোয়ার আর লক্ষ্য করো লাস্টে 3 পূর্ণবর্গের সংখ্যা না, যেহেতু এই জন্য আমাদের স্কোয়ারের সূত্রের ভিতরে রুট দিতে হবে। তাহলে আমরা রুট দিয়ে স্কোয়ার দিলাম, অর্থাৎ আমরা এ পাইলাম আর হলো বি পাইলাম, মাঝখানে আমরা 2ab বসাবো। এখন দেখো প্লাস সূত্রে 2 ইন্টু এ হইতেছে 2 আর বি হইতেছে হলো √3। তাহলে এখন দেখো আমাদের মাঝেটা ঠিক আছে কিনা। দেখো 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 2 দুগুণে 4 √3 প্লাস স্কোয়ার রুট কাটা গেলে আবার সে আগে 3, অর্থাৎ আমাদের এখানে হইলো এক্স স্কোয়ার সমান লক্ষ্য করো 2 প্লাস √3 এটা হলো হোল স্কোয়ার। এখন দুই পাশ থেকে হোল স্কোয়ার বাদ, অর্থাৎ এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম 2 প্লাস কত √3। আমাদের কিন্তু এটাই নির্ণয় করতে বলছিল প্রিয় বন্ধুরা। দেখো বলছিল খ নম্বরে এক্স এর মান নির্ণয় করো, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করে ফেললাম। এক্স সমান 2 প্লাস √3, এটাই আমাদের নির্ণয় মান। আমরা এখানে এটা বললাম এই নিয়মে করছি, আমরা কিন্তু আরেকটা নিয়মের কথা বলছিলাম যে আমরা এখান থেকে যে থেকে এক্স প্লাস 1 এক্স এর মান বের করবো, আবার আরেকটা এক্স মাইনাস 1 এক্স এর মান বের করবো, সেটা যোগ বিয়োগ করে আমরা কিন্তু এখান থেকে এক্স এর মান বের করতে পারতাম। ওইটা আরেকটা নিয়ম, আমরা অন্য সময় দেখেছি ওই নিয়ম করবো, এটা করে ফেলছি। এটাও বেশি বড় হয় না, ছোটই আছে, কারণ এখানে দুইবার ভাঙাইতে হতো। এই স্কোয়ারকে ভাঙা একবার প্লাসের মান বের করতে, আবার আরেকবার ভাঙা স্কোয়ার মাইনাসের মান বের করতে হতো, তারপরে দুইটা দিয়ে যোগ করতে হতো, তারপরে সেটা বড় হইতো। আচ্ছা সেই হিসেবে আমাদের এটাও খুব বেশি বড় হয় নাই। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি 2 প্লাস √3। আমরা এখানে অ্যান্সার লিখতে পারি অথবা নির্ণয় মান লিখে দিতে পারি। তাহলে আমি আগেরটা অ্যান্সার লিখছিলাম, এটা আমরা নির্ণয় মান লিখি। নির্ণয় মান লক্ষ্য করো নির্ণয় মান আমরা এই যেখানটা কমা দিলাম x সমান 2 প্লাস কত √3, এটাকে আমরা রাখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম একটা রাশি থেকে এক্স এর মান নির্ণয় করতে বলা বা 1/x এর মান নির্ণয় করতে বলা, যে কোনো কিছু বলতে পারে। সেই হিসেবে কিন্তু আমরা এই অঙ্কটার সমাধানটা শিখে রাখবো, যাতে আমরা সহজেই সমাধান করতে পারি পরীক্ষা আসলে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট কাজ করা হয়ে গেছে, আমাদের আর একটা রিকোয়ারমেন্ট আছে, ওইটা আমরা এরপরে করে ফেলবো। তাহলে দেখো আমাদের ক্ষয়ের সমাধান কিন্তু শেষ, আমরা এখন গ নম্বরে চলে যাব। দেখো তাহলে আমরা এটা কি মুছে ফেললাম, এরপরে দেখো প্রিয় বন্ধুরা আমাদের গ নম্বরে যে কাজটা করতে বলতেছে। আচ্ছা আমরা আগে নাম্বারটা এখানে চেঞ্জ করে ফেলি, আমরা এখন খ থেকে খ শেষ করছি, গ নম্বরে যাব, এখানে গ লিখলাম।
দেখো প্রিয় বন্ধুরা, আমাদের গ নম্বরে আমাদের বলতেছে যে প্রমাণ করে যে 27 ব্র্যাকেটের ভিতরে আছে কি, দেখো m⁶ প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব। আমাদের যদি কখনো এরকম ভগ্নাংশ থাকে, আমরা বলছি এই ভগ্নাংশ আমাদের দেখে বুঝতে হবে যে কোন সূত্রে পড়বে। প্রথমে দেখবো হলো আমরা নিচে দেখো আমাদের m এর সাথে পাওয়ার আছে কত 3, অর্থাৎ m কিউব, এটা কিউবের সূত্রে পড়বে। তারপর আমরা দেখবো উপরে প্লাস না মাইনাস আছে, যদি প্লাস থাকে প্লাসের কিউবের সূত্রে পড়বে, মাইনাস থাকলে মাইনাসের কিউবের সূত্রে পড়বে। তাহলে সেটা দেখে আমরা আগে বুঝে নিলাম যে আমাদের এই অঙ্কটা করতে এম যেহেতু প্লাসের সূত্র, অর্থাৎ আমাদের m প্লাস 1/m এই মানটা আমাদের লাগবে। আর যদি উপরে মাইনাস হইতো তাহলে আমাদের m মাইনাস 1/m এরকম একটা মান লাগতো। তাহলে দেখো বন্ধুরা, যেহেতু আমাদের উপরে প্লাস আছে, তাহলে এই মানটা আমাদের আগে যেভাবে বের করতে হবে। এখন যেহেতু m এর রাশি আমাদের উদ্দীপকে দেখো দিয়ে আছে 3m² - 7m + 3 = 0, এইখান থেকে আমরা এই মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে ওই রাশিটাকে লিখে ফেলি। দেখো বন্ধুরা, আমরা রাশিটাকে লিখবো 3m² মাইনাসের দেখো কি দিয়ে আছে 7m, প্লাসের দিয়ে আছে 3 সমান হলো 0। এখন লক্ষ্য করো, এই ধরনের যদি তিনটা রাশি মান আমাদের কখনো দেওয়া থাকে, আমরা সবসময় মাঝখানে যে রাশিটা থেকে বেশিরভাগ সময় মাইনাসের, ওই রাশিটিকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে আমরা সেই কাজটাই করব। আমরা প্রথমে বা দিলাম বন্ধুরা, এখানে দেখো 3m² প্লাস কত 3 সমান এখানে যে 7m, দেখো মাইনাসের 7m ডান পাশে নিয়ে আমরা কি করলাম, প্লাসের 7m করে দিলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের ডান পাশে যে অক্ষরটা আছে, আমাদের সবসময় সেই অক্ষরটাকে আমাদের বাম পাশে নিয়ে নিতে হবে। মানে অর্থাৎ বাম পাশে আমরা ভাগ করে দিব। দেখো ডান পাশে আমাদের 7 এর সাথে m আছে, আমরা এই পাশে সবাই m দিয়ে কি করব, ভাগ করে দিব। আবার আরেকটা কাজ ছিল আমাদের, দেখো এখানে 3, এখানে 3 আছে, 3 কমন আছে এটা, তবে এই কাজটা আমরা পরে করব, 3 কমন নেওয়ার কাজটা। তাহলে আমরা দেখো প্রথমে 3m², এর নিচে আমরা একটা m বসাই দিব। এরপর আমাদের এখানে আছে 3, তার নিচে একটা m বসাই দিব। এরপর ডান পাশে 7m, এটার নিচেও আমরা কি করব, একটা m বসাই দিব, অর্থাৎ m দিয়ে সবাইকে ভাগ করে দিব। m দিয়ে সবাইকে ভাগ করে দেওয়ার ফলে দেখো আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে থাকবে হলো একটা 3m, কারণ হইতেছে উপরের 3 সাথে m², স্কয়ার মানে দুই টাইম, একটা m নিচ থেকে কাটাকাটি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, একটা থাকলো 3m, অর্থাৎ এখানে থাকলো হলো দেখো বন্ধুরা 3/m থাকলো সমান, এখানে উপরে m নিচে m বাদ যাবে, অর্থাৎ 7। এইখান থেকে আমরা দেখো একটা 3 কমনের কথা বলছিলাম, তাহলে আমরা যে এখানে থেকে 3 কমন নিব, তাহলে 3 কমন নিলে আমাদের এখানে দেখো কি থাকে 3, আর আমাদের এইখানে থাকলো 1/m সমান হলো 7। অর্থাৎ আমরা এখানে এই মানটা ব্যবহার করতে পারি, এই যে m প্লাস 1/m সমান 7, আর নিচে হইতেছিল আমাদের কত দেখো 3। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখানে আমাদের 3 কমন গুণ অবস্থায় কমন নিয়েছিল, ডান পাশে আমরা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ m প্লাস 1/m। দেখো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই অঙ্কটা করার জন্য m প্লাস 1/m একটা মান আমাদের দরকার, সেই মানটা কিন্তু আমরা বের করে ফেলছি, m প্লাস 1/m সমান 7/3। এখন বাম পাশের এই কাজটা যদি আমরা করি, আমরা একবারই বাম পক্ষ করব না, কারণ আমাদের এই রাশিটার সাথে দেখো 27 আছে, আমরা একবারই করতে পারি। যদি 27 সহ কাজ করি, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে গেলে আমাদের একটু ঝামেলা আছে, যেহেতু এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে ঝামেলা যাব না। আগে ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে, আমরা এই মানটা আগে এখন লিখে বের করে নিব। তাহলে আমরা এর নিচে এখন লিখলাম, এখন লেখা আমরা আগে ব্র্যাকেটের মানটা কি বলছি বের করে নিব। ব্র্যাকেটের যে রাশিটা আছে সেই রাশিটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে লিখলাম m এর পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড কত দেখো m এর পাওয়ার কিউব। এই যে ডান পাশের সম্বন্ধে এখন লিখে আমরা মান বের করব। প্রথম হলো আমাদের প্রথম যে রাশিটা আছে m পাওয়ার 6, তার নিচে আমরা m কিউব বসাই দিব। এরপর প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দেবো। প্লাস আছে প্লাস, উপরে 1, নিচে আমরা বসাবো m কিউব। এইবারে দেখো ভাগ করে ফেলবো। এখন বন্ধুরা m এর পাওয়ার 6 কে m এর পাওয়ার কিউব দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের থাকবে হলো m কিউব প্লাস 1 ডিভাইডেড এখানে আছে m কিউব। তাহলে আমাদের লক্ষ্য করো এটা কিউবের সূত্র পড়ে গেছে কিন্তু, তাহলে আমরা এখন এটাকে কিউবের সূত্রে ফেলে দিব। কিউবের সূত্রে ফেলে দেখো কি হয়, কিউব বাদ দিলে থাকে m প্লাস 1/m। এটা তো আমরা বলছি সূত্র আমরা কিভাবে লিখবো, স্কয়ার বা কিউব বাদ দিয়ে আমরা যেটা থাকে সেটা লিখবো। স্কয়ার বা কিউব বাদ দিলে দেখো m প্লাস 1/m থাকে, আর কিউব বা স্কয়ার ব্র্যাকেটের বাইরে দিয়ে দেবো হোল কিউব, মাইনাস এখানে এই কিউব হলে 3 লিখবো, স্কয়ারের সূত্রে 2 লিখবো, ইনটু দিয়ে এসে আমরা এখানে যে অক্ষর দুটো আছে সেটা বসে দেবো। একটা হলো m আর একটা ছিল 1/m। এরপরে ব্র্যাকেটে দেখো আমাদের প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা বসাই দিতে হবে 1 ডিভাইডেড বাই m। তাহলে দেখো এই বন্ধুরা আমাদের এখানে এরপরে যেটা আছে সেই মানটা আমরা বসাই দিব। এরপর দেখো এই যে m প্লাস 1/m মান পরে 7/3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 7 ডিভাইডেড বাই দেখো কত 3, দেখো 7/3, এই যে আমরা ব্র্যাকেটে 3 দিলাম,
মাইনাস দেখো 3 গুণ এম, এম আমাদের কাটা যাবে, তাহলে থাকবে 3, আর এটার মান হইতেছিল আমাদের দেখো কত 7/3। এখন লক্ষ্য করো আমাদের এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে, আমরা যদি 7 কে কিউব করি তাহলে দেখো বন্ধুরা কত হয়, আমাদের 7 কে কিউব করলে আমাদের হবে হলো 343। তাহলে দেখো বন্ধুরা আমাদের এইখানে 3 কে কিউব করলে হবে হলো 300 তো কত বললাম 43, লক্ষ্য করো। আর এই নিচে 3 কে কিউব করলে হবে হলো আমাদের 27, অর্থাৎ 7 কে কিউব এখানে মাইনাস এখানে থাকবে হলো আমাদের 7। এখন লক্ষ্য করো আমরা এই পাশে নিয়ে যাব, বাম পাশে এখানে নিয়ে আমরা লসাগু করব, আমাদের যেহেতু 27 লসাগু, 27 লসাগু করলে আমাদের এখানে এটা 3টা একটু ভালো পরিষ্কার করে লিখি আমরা, আমাদের এখানে আছে হলো 3, তাহলে দেখো আমাদের প্রথমে হবে হলো 343 মাইনাস, এখন যেহেতু আমাদের লসাগু 27, এই 27 কে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো 27 গুণ 7, 27 গুণ হইতেছিল আমাদের 7, তাহলে বলে 189। তাহলে দেখো আমাদের এখানে বিয়োগ করলে হইতেছিল 189। লক্ষ্য করো আমাদের এখন 189 আমরা 343 থেকে যদি বাদ করে দিই, মাইনাস করে দিই, তাহলে আমাদের থাকে হলো 154। তাহলে লক্ষ্য করো আমাদের উপরে হইতেছিল 154 আর নিচে হইতেছিল 27, তাহলে আমাদের এই মানটা বের করা দরকার ছিল, মানটা কিন্তু আমরা কি করছি বের করে ফেলছি। তাহলে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এলএসএসটা করব। এলএসএস 154 বানাইতে বলছে, সেটা আমরা বানাই ফেলবো। তাহলে আমরা এখানে লিখি LHS, লক্ষ্য করো LHS আমাদের আছে কি 27, আর আমাদের ব্র্যাকেটে যেটা ছিল m এর পর 6 + 1 ডিভাইডেড কি ছিল দেখো m কিউব, এই যে সমান দিলাম, এখানে আমাদের আছে 27 গুণ, এখানে আমরা যে মানটা বের করছি সেই মানটা বসাই দিব 154, আর নিচে হলো আমাদের হইতেছিল দেখো কত 27, এই 27 আর এই 27 আমরা কি করলাম কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের এখানে থাকলো কত 154। তাহলে দেখো 154 মানে আর এস কিন্তু যেটা আমাদের করতে বলছিল সেটা হয়ে গেছে। তাহলে আমরা এর নিচে লিখে দিতে পারি LHS সমান দেখো আর এইচএস আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা ব্র্যাকেটে কি লিখে দিতে পারি প্রুভড। তাহলে দেখো এই বন্ধুরা আমাদের গ নম্বরটাও কিন্তু কি সমাধান করা হয়ে গেল। তাহলে তোমরা দেখো আমাদের এই ধরনের যে অঙ্কগুলো আসবে তোমরা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখা গেছে যে তোমাদের পরীক্ষায় এই ধরনের একটু ঘোরায় ফিরে অঙ্ক আসলে কিন্তু তোমরা সমাধান করতে পারবা। এর আশা করি তোমরা ক্লাসগুলা নিয়মিত দেখবা, বা লাইভে না দেখতে পারলে পরে ফেসবুক বা ইউটিউব থেকেও দেখে নিবা। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসার মতো, তোমাদের যে সামনে অঙ্ক পরীক্ষা আসতেছে, মানে আমরা যে অঙ্কগুলো বাছাই করে করতেছি সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্কগুলাই বাছাই করে করতেছি 26 সালে, মানে গত বছর এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্ক এখানে শেষ করা হয়ে গেছে। তাহলে আমরা আজকের মতো এখানে রাখবো, আগামী দিন পর্যন্ত সকলেই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।